প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে ঢাকার শাহবাগে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, প্রগতি ইত্যাদি নানান বিষয়ে ঢাবি সবসময় আলোচনায় থাকলেও বিশ্ববিদ্যালয়টির আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা নিয়ে সচরাচর আলোচনা কম হয়, আর তা হল হেরিটেজ স্থাপত্য। এই ভিডিওটিতে আমরা উপস্থাপন করতে চলেছি ঢাবিতে অবস্থিত ঐতিহাসিক স্থাপনাগুলোকে। প্রসঙ্গত উল্লেখ্য, ঢাবিতে অবস্থিত সকল ঐতিহাসিক সমাধিগুলো নিয়ে আমরা ইতোমধ্যে আরেকটি ভিডিও আপলোড করেছি। আশা রাখি আজকের ভিডিওটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হেরিটেজ স্থাপত্যগুলো নিয়ে আপনারা একটি বিশদ ধারণা পাবেন। কার্জন হল উপমহাদেশে ব্রিটিশ স্থাপত্যের এক অপরূপ নিদর্শন, সেই সাথে বাংলাদেশের অন্যতম আইকনিক হেরিটেজ স্থাপত্য। 1904 সালে ভারতের ভাইসরয় লর্ড জর্জ নাথানিয়েল কার্জন এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তারই নামানুসারে এ ভবনের নামকরণ হয় কার্জন হল। এ ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মোঘল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। লাট বাহাদুরের ঢাকা আগমন উপলক্ষে ভাওয়াল এস্টেটের রাজকুমারগণ এই ভবন নির্মাণে সে সঙ্গে 1,50,000 টাকা দান করেন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয় বিজ্ঞান বিভাগের জন্য। নিমতলী দেউড়ি ঢাকায় অবস্থিত একটি খিলান, যা মুঘল আমলের একটি নিদর্শন। এটি মুঘল সাম্রাজ্যের সুবাহ বাংলার ডেপুটি গভর্নর ঢাকার নায়েব নাজিমের প্রাসাদের প্রবেশদ্বার ছিল। বর্তমানে কাঠামোটি ঢাবি এলাকায় এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের প্রাঙ্গণে অবস্থিত এবং জাদুঘর হিসেবে পরিচালিত। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত একটি জাদুঘর যেখানে সংরক্ষিত রয়েছে নানান হেরিটেজ নিদর্শন। এই স্থাপনাটি 18 এবং 19 শতকের ঢাকার ইতিহাসের নিদর্শন বহন করে। খিলানটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ। গুরুদুয়ারা নানক শাহী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা ভবনের পাশে অবস্থিত। এই গুরুদুয়ারাটি বাংলাদেশে অবস্থিত 7টি গুরুদুয়ারার মধ্যে বৃহত্তম। কথিত আছে যে ঢাকার এই গুরুদুয়ারাটি যেখানে অবস্থিত সেই স্থানে 16 শতকে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজি অল্প সময়ের জন্য অবস্থান করেছিলেন। গুরুদুয়ারাটিতে নবম শিখ গুরু তেগ বাহাদুর সিং এর খড়ম সংরক্ষিত রয়েছে। মুসা খাঁর মসজিদ মোগল স্থাপত্যের অনুকরণে নির্মিত মসজিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নিকটে ও কার্জন হলের পিছনে অবস্থিত। ধারণা করা হয় যে এই মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খান নির্মাণ করেন 1600 সালের সময়। দৃষ্টিনন্দন এ মসজিদে রয়েছে 3টি গম্বুজ। মসজিদটি নির্মাণ করা হয় 3 মিটার উঁচু একটি ভল্ট প্ল্যাটফর্মের ওপর। স্থাপনাটির আশু সংস্কার প্রয়োজন। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত হল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যে 3টি হল নিয়ে যাত্রা শুরু করেছিল, জগন্নাথ হল তার একটি। মানিকগঞ্জের বালিয়াটির জমিদার শ্রী কিশোরীলাল চৌধুরীর পিতা শ্রী জগন্নাথ রায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয়। এই হলের প্রথম প্রভোস্ট ছিলেন অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্ত। জগন্নাথ হলের হেরিটেজ স্থাপত্যগুলোর মধ্যে রয়েছে প্রাচীন শিব মন্দির, ডক্টর গোবিন্দচন্দ্র দেব ভবন ও জ্যোতির্ময় কুঠাকুর্তা ভবন। পাশাপাশি ত্রিতল আকৃতির এই দুটি ভবনের গঠন একই রকম। ব্রিটিশ আমলে নির্মিত এই দুটি ভবনে এখনও আবাসিক শিক্ষার্থীরা থাকেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুর সময়ে প্রতিষ্ঠিত 3টি আবাসিক ছাত্রাবাসের একটি।
এটি কার্জন হলের পিছনে অবস্থিত এবং এখানে থাকার জন্য দুটি সম্প্রসারিত ভবন সহ একটি প্রধান ভবন রয়েছে। এখানে শুধুমাত্র বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বর্তমান ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ হল ছিল ঢাকা কলেজের জন্য নির্মিত প্রথম ছাত্রাবাস। 1908 সালের মার্চ মাসে নির্মাণ কাজ শেষ হয়। কার্জন হলের নকশার সঙ্গে এই হলের নকশা সামঞ্জস্যপূর্ণ। 12 দুয়ারি ভবন একটি ঐতিহাসিক ভবন। এর অভ্যন্তরে চারপাশ ঘিরে 12টি দুয়ার থাকায় নাম 12 দুয়ারি। ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অমর 21 হলের আবাসিক শিক্ষকদের বসবাসের স্থান হিসেবে ব্যবহার হচ্ছে। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ শ্রী নলিনীকান্ত ভট্টশালী ছিলেন ঢাকা জাদুঘরের প্রথম কিউরেটর। পরবর্তীতে সমাজের নানা মানুষের সহযোগিতায় জাদুঘরের সংগ্রহ বাড়তে থাকলে স্থান সংকুলান কষ্টকর হয়ে পড়ে। নলিনী বাবুর অক্লান্ত পরিশ্রমের ফলে 1915 সালের জুলাই মাসে নিমতলির এই 12 দুয়ারি ভবনে ঢাকা জাদুঘর স্থানান্তরিত হয়েছিল। এস.এম. হলটির নামকরণ নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের নামানুসারে নামাঙ্কিত। এটি বাংলাদেশে ব্রিটিশ স্থাপত্যের অন্যতম নিদর্শন, সেই সাথে একটি হেরিটেজ স্থাপনাও বটে। ভবনটির স্থাপত্যশৈলী যে কাউকে মুগ্ধ করবে। দোতলা ভবনটি দক্ষিণ দিক মুখ করা। এর 4টি শাখা রয়েছে, যার মাঝে একটি আয়তক্ষেত্র উঠোন রয়েছে যা উত্তর ও দক্ষিণমুখী ঢাকা হাঁটার রাস্তা দিয়ে বিভক্ত। এই চলাচল পথটি অসম্ভব সুন্দর। স্বর্গীয় মধুসূদনদের স্মৃতি স্মরণে স্থাপিত একটি বিখ্যাত রেস্তোরাঁ। 1379 বঙ্গাব্দের 20 বৈশাখ ক্যান্টিনটি প্রতিষ্ঠিত হয়। রাজনীতি, সংস্কৃতি চর্চা এবং আড্ডার জন্য মধুর ক্যান্টিনের আলাদা খ্যাতি রয়েছে। ক্যান্টিনটির সামনেই মধুসূদনদের একটি ভাস্কর্য রয়েছে। 1939 খ্রিস্টাব্দে পিতা আদিত্যচন্দ্রর মৃত্যু হলে মধুদা পারিবারিক ব্যবসার হাল ধরেন। ক্যান্টিনের বর্তমান স্থাপনাগুলো ঢাকার নবাবদের সময়কাল আমলে নির্মিত হেরিটেজ স্থাপত্য। সম্প্রতি সংস্কার করায় স্থাপনাগুলো নতুন রূপ পেয়েছে। ফজলুল হক মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন আবাসিক হলগুলোর একটি। এই হলটি 1940 সালে প্রতিষ্ঠিত হয় এবং অবিভক্ত বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের নামে এর নামকরণ করা হয়। ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ এই ছাত্রাবাসটির প্রথম প্রাধ্যক্ষ ছিলেন। এই হলের গঠনশৈলী আর ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ হলের গঠনশৈলী প্রায় একই। টিসির পেছনে শিববাড়ি এলাকায় রয়েছে কয়েক শতাব্দী প্রাচীন এই মন্দির ধাম। নির্মাণকালের সঠিক সাল জানা না গেলেও সেবায়েতদের মতে এই মন্দির কমপক্ষে 350 থেকে 400 বছরের পুরাতন। নির্মাণ শৈলী অসাধারণ। মন্দিরে প্রবেশের মূল ফটকের গড়ন অনেকটা জমিদারি ধাঁচের বাড়ির মতন। ভেতরের উঁচু মিনারগুলি মঠ সদৃশ বানানো। মতান্তরে মন্দিরটি 500 বছর পুরাতন। 1912 খ্রিস্টাব্দে এক ঝড়ে মন্দির ভবন বিধ্বস্ত হলে বর্ধমান জেলার শিবভক্ত রাজা বিজয় চাঁদ মহতব মন্দিরটির বর্তমান কাঠামো নির্মাণ করেন। সেই থেকেই মন্দিরটি বর্তমান রূপেই রয়েছে। 1906 খ্রিস্টাব্দে ঢাকা যখন প্রাদেশিক রাজধানীতে পরিবর্তিত হয়, তখন এই ভবনটি তৈরি করা হয়েছিল প্রশাসনিক উচ্চ পদস্থ ব্যক্তিদের অস্থায়ী আবাসস্থল বা বাংলো হিসেবে ব্যবহারের জন্য। 1919 থেকে 1924 সময়কালে গভর্নরের শাসন পরিষদের সদস্য হিসেবে বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মহতব ঢাকায় বছরে অন্তত একবার আসতেন আর এই ভবনে রাজকীয় অতিথি হিসেবেই বাস করতেন। কালক্রমে এই ভবনটির নাম বর্ধমান হাউস নামে পরিচিতি লাভ করে। বর্তমানে এটি বাংলা একাডেমি ভবন নামে পরিচিত। মীর জুমলা গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক স্থাপনা। বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের কাছেই বাংলা একাডেমি যেতে চোখে পড়ে মীর জুমলার তোরণ। এটি কখনো ময়মনসিংহ গেট, কখনো ঢাকা গেট, আবার রমনা গেট নামেও অভিহিত। প্রায় 100 থেকে 150 ইঞ্চি ব্যাসার্ধের এ ধরনের স্তম্ভ খুবই বিরল স্থাপনা বাংলাদেশের প্রেক্ষিতে, যার ওপরে রয়েছে কারুকাজ করা চারকোনা বিশিষ্ট একটি শেড। পশ্চিম পাশের বড় স্তম্ভের পাশেই রয়েছে অপেক্ষাকৃত ছোট আরেকটি স্তম্ভ। সম্প্রতি এই স্থাপনাটি সংস্কার করা হয়েছে।
মীর জুমলা গেটের পাশেই অবস্থান বিবি মরিয়মের কামানের। এটি মোগল শাসনামলের একটি বিশেষ নিদর্শন। এটি মীর জুমলার কামান নামেও পরিচিত। বাংলার সুবাদার মীর জুমলা আসাম অভিযানে এটি ব্যবহার করেছিলেন। এই কামানটি নানান সময় নানান স্থানে স্থাপন করা হয়েছিল। সোয়ারিঘাট, চকবাজার, সদরঘাট, গুলিস্তান, ওসমানী উদ্যান হয়ে সম্প্রতি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মীর জুমলা গেটের পাশে স্থানান্তরিত হয়েছে।